হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি এই নতুন ব্লগটা আপনাদের একটু হলেও অন্যরকম আর ভালো লাগবে। এই ভিডিওটাতে আমি যে সমস্ত ফুল গাছগুলোর পিক আপনাদের সাথে শেয়ার করছি, অর্ধেকের বেশি গাছ আমি চিনি না। ফুল গাছগুলোর নাম আমি জানি না, কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে যে আমি না ভিডিও করে সত্যিই পারলাম না। এই জায়গাটা হচ্ছে শিলিগুড়িতে। আপনারা হয়তো ভাবছেন যে আমি ঘুরতে গেছিলাম, কিন্তু না, আমি একটা ওয়েডিং অ্যাটেন্ড করতে গেছিলাম। এটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির থ্রুতে আমি গিয়েছিলাম, যার নাম ওয়েব স্টুডিও, যার ফুল ফর্ম ওয়ার্কিং অন এভরি ডিটেলস। সঙ্গীত থেকে শাদি বা গায়ে হলুদ থেকে বৌভাত সব রকমের ইভেন্টসে এরা করে থাকে। বার্থডে পার্টি, অফিসিয়াল ইভেন্টস, কোনো সেমিনার, সমস্ত কিছু আমাদের এই কোম্পানিতে প্রোভাইড করা হয়, যাতে সমস্ত রকমের এই সমস্ত ইভেন্টসগুলো ভালোভাবে হয়। সেখানে খাওয়া দাওয়া থেকে ডেকোরেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি জিনিসের ওপর ছোট থেকে ছোট দিকগুলো আমরা দেখি ভালোভাবে, যাতে কোনো রকম গেস্টদের থেকে শুরু করে ক্লায়েন্টের কোনো রকম প্রবলেম না হয়। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমি কেন এত দূরে গিয়ে কলকাতা থেকে শিলিগুড়িতে গিয়ে একটা ওয়েডিংয়ের কাজ করলাম। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি ম্যারিড, আর ওখানে আমাদের গ্রুপের আমি ছাড়া কেউ ম্যারিড ছিল না। তাই বাঙালি রিচুয়ালের যা যা নিয়মকানুন যা যা হয়, সে গায়ে হলুদ থেকে শুরু করে বৌভাত অবধি যা যা রিচুয়াল হয়, আমার থেকে কেউ ভালো জানে না। তাই সেই জিনিসগুলোর জন্যই আমাকে আরও ডাকা হয়েছিল, আর তার জন্য আমি সত্যিই খুব থ্যাঙ্কফুল। বিয়ে মানে অনেক আবেগময় স্মৃতিতে ঘেরা, তাই এই স্মৃতি যাতে সারা জীবন মনের মধ্যে থাকে সেই চেষ্টাই আমরা করেছিলাম, যাতে সুন্দরভাবে ওনাদের অনুষ্ঠানটা আমরা যাতে ভালোভাবে করতে পারি। ইচ অ্যান্ড এভরি জিনিস যেন ওনার মনের মতন হয় সেই চেষ্টাই আমরা করেছিলাম। আমার ক্লায়েন্টও ছিলেন একজন বাঙালি, তাই উনি চেয়েছিলেন ওনার ছেলের বিয়েতে যেন সমস্ত রকম জিনিসগুলো একদম বাঙালি ছোঁয়ায় ভরা থাকে, আর সেই চেষ্টাটাই আমরা সবাই মিলে করেছিলাম। আর আমার মেনলি কাজ ছিল যে বাড়ির এন্টায়ার ভেতরটা কিভাবে ডেকোরেশন হলে ভালো হয়, কি করলে বা কোন রিচুয়ালটা কোনটার পর কি করলে ভালো হবে, সেই দিকগুলো দেখা। আর আমরা তাই চেষ্টা করেছি যাতে ওনার বাড়িটা ওইভাবেই সুন্দর করে সাজিয়ে তোলার। এটা হচ্ছে ওনার বাড়ির সন্ধ্যের পরিবেশ। ওই সময় যথেষ্ট ঠান্ডা ছিল এখানে যেমন গরম পড়ে গেছে, সেখানে অতটাও গরম ছিল না। সত্যি কথা বলতে আমি প্রথম যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে অনেক নার্ভাস ছিলাম। আমার হাজব্যান্ডকেও বলছিলাম যে আমি এতদিন পর একটা কাজ করতে যাচ্ছি, সেই কাজটা পারবো কি না, মানুষ কেমন হবে বা আমার দ্বারা হবে কি না। পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।